4 6 5 2 1 7 উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করো। মধ্যকের তিনটা প্রকার আছে তোকে বইয়ে। কয়টা প্রকার আছে? মধ্যক তিন ধরনের, একটা হলো জোড়, আর একটা হলো বিজোড়, আর একটা হলো সারণী। কথা কি বুঝছা? তাহলে কয়টা মধ্যক পাইছি আমরা? তিনটা মধ্যক পাইছি। একটা হলো জোড় মধ্যক, আর একটা হলো বিজোড়, আর একটা হলো কি সারণী। তো আমরা আজকে যেটা করবো সেটা হলো জোড় অথবা বিজোড়। মানে এখানে আমরা একটু খেয়াল করবো যে কয়টা উপাত্ত আছে আমার। 1 2 3 4 5 6, 6টা আছে না? তাহলে এটা জোড় মধ্যক। কি মধ্যক? জোড়। আমরা এই জোড় মধ্যকের মানে নিয়ম যেভাবে সেইভাবে করবো। তাহলে একটু খেয়াল করি, ঠিক আছে কি? ওটা লিখবো, সমস্যা নাই, অঙ্ক করার সময় লিখবো। তাহলে এই টাইপের মধ্যক গুলা কিভাবে করবা? আবার অনেক সময় কিন্তু এখানে উপাত্ত কয়টা দেওয়া আছে? 6টা না? আর কোনো কোনো সময় উপাত্ত দেওয়া থাকে 5টা 7টা, মানে বিজোড় সংখ্যা দেওয়া থাকে। তাহলে আবার বিজোড়ের নিয়মীকরণ লাগবো। কথা বুঝছা? তাহলে আমরা এখন এটা জোড়ের নিয়মে করবো। তো এই নিয়মের কাজ কি? এই নিয়মের কাজ হইলো প্রথমেই এই যে মানগুলা আছে, এই মানগুলা ছোট থেকে বড় সাজামু। কি সাজামু? সমান ছোট থেকে বড়, মানে ছোট যেটা ওটা সবার আগে লিখবো। তাহলে লেখন এবার লিখবা যে মানের ছোট থেকে বড় সাজাইলে কি লেখন লাগে? মানের ঊর্ধ্বক্রম। মানের কি? মানের ঊর্ধ্বক্রমে সাজাই। মানের ঊর্ধ্বক্রমে সাজাই মানে কি? আমরা ছোট থেকে বড় সাজামো। কারা সবার ছোট? একটু খেয়াল করি। 1 1 আছে। তাহলে 1, তাহলে 1 সবার কি লিখবো? প্রথমে লিখবো। তারপরে কারা? 2 3 নাই। তারপর আছে 4 5 আছে 6 আছে 7 আছে। তার মানের ঊর্ধ্বক্রমে সাজাই। সাজাইছে কিন্তু ঊর্ধ্বক্রম। ঊর্ধ্বক্রম বলতে কি বুঝি? ছোট থেকে বড়। আরেকটা আছে অধক্রম। অধক্রম মানে কি? ওটা হলো বড় থেকে ছোট। তাহলে দুইটা ভাষা, এটা হলো ঊর্ধ্বক্রম, এটা হলো অধক্রম। তাহলে আমরা সুন্দর করে কি করছি? সাজাইছি। এখন সাজানোর পরে যে কাজটা আমরা করবো, লিখবো এখানে। তাহলে কয়টা আছে সংখ্যা? 1 2 3 4 5, কয়টা? 6টা। তাহলে এখানে n সমান সমান 6, যাহা জোড় সংখ্যা। এখানে n সমান সমান 6, যাহা জোড় সংখ্যা। কথা কি বুঝছা? মানে এখানে যদি n সমান সমান এখানে যদি 7টা থাকতো তাহলে লিখতাম কি? n সমান সমান 7, যাহা বিজোড় সংখ্যা। কথা বুঝছা? তাহলে আমরা একইভাবে জোড়ের যে সূত্র এখানকার, ওই মধ্যকের সূত্রটা আমরা কি করবো? এখানে ফেলাম। তাহলে জোড় মধ্যকের সূত্র কি? আমরা জানি। সূত্রটা কি? এবার মধ্যক সমান সমান এরকম করে দাগ দিবা, লেখবা n/2 সমপদ। কি কথা কি বুঝছা? তারপরে প্লাস, আবার একটা ব্রেকেট দিয়া n/2 +1 সমপদ। কি লিখলাম? n/2 সমপদ প্লাস n/2 +1 সমপদ। নিচে হইলো কত? 2। এই হলো আমার জোড় মধ্যকের কি সূত্র। এটা মুখস্থ রাখুন নাও কিন্তু। কথা কি বুঝছা? এই সূত্রটা কি করে রাখবো? মুখস্থ রাখতে হবে। এটা জোড় মধ্যকের কি সূত্র। n/2 সমপদ। তাহলে এখন আমরা কিন্তু n এর মানটা কি জানি। n এর মান কত সুমি? n এর মান হইলো 6। তাহলে n এর মান যেহেতু 6, তাহলে 6টা বসাও। n এর জায়গায় কত বসামু? n এর জায়গায় 6 বসামু।
তাহলে 6/2 তম পদ যোগ 6/2 প্লাস কত 1 তম পদ নিচে কত 2 কথা ক্লিয়ার বুঝছো না নাকি সমস্যা আছে এখন আমরা একটু 2 দিয়ে 6 রেখে ভাগ যায় না নাকি ভাগ গেলে কত হয় 3 হয় 3 তম পদ যোগ এর কত হয় 2 দিয়ে 6 রে ভাগ করলে 3 তার সাথে আবার 1 কি যোগ তাহলে 3 এর সাথে 1 যোগ করলে কত হয় 4 তম পদ নিচে কত 2 কথা ক্লিয়ার এখন একটু খেয়াল করেছে 3 তম পদ যোগ 4 তম পদ একটু মনোযোগ দিবা 3 তম পদ যোগ কে 4 তম পদ আচ্ছা 3 তম পদ এই যে আমরা মানের যে ঊর্ধ্বক্রমে সাজাইলাম উপরে মনে আছে কি মানের ঊর্ধ্বক্রমে যে সাজাইলাম উপরে তাহলে এখানে 3 তম পদ কেরা একটু খুঁজে বাই করি এটা হলো প্রথম পদ এটা দ্বিতীয় পদ এটা হলো কি তৃতীয় পদ মানে 3 নাম্বার পদ এই যে 4 দেখছো কি এটা হলো তৃতীয় পদ এরপর আমাদের কি আছে 4তম পদ মানে চতুর্থ পদ তাহলে চতুর্থ পদ কত পরে 5 আর তৃতীয় পদ পরে কত 4 তার মানে 3 নাম্বার পদ আর 4 নাম্বার পদ কিন্তু আমরা কি পাইলাম পাইছি না নাকি পাই নাই অনেকে কিন্তু একটা কাজ করে কি জানা এই যে তৃতীয় পদ আর 4তম পদ এই দুইটা যোগ করে 3 আর 4 যোগ করলে কত হয় 7 হয় এটা লিখে দেয় এরকম কিন্তু কারণ যাবো না তাহলে তৃতীয় পদ আমার দেখতে হবে এখানে কোনটা কোনটা পড়ছে তাহলে তৃতীয় পদ পড়লো 4 যোগ এই যে তৃতীয় পদ পড়লো কত 4 আর 4তম পদ পড়লো কত 5 আর নিচে কত আছে 2 তাহলে 4 যোগ 5 যোগ করলে কত হয় তাহলে উপরে হইলো 9 নিচে হইলো কত 2 তাহলে 2 দিয়ে 9 রোজের ভাগ দিয়ে কত 4.5 4.5 এটা হইলো আমাদের কি অ্যান্সার জোরের যত নিয়ম আছে সব একই নিয়ম কি পারা যাবা পারা যাবা তাহলে আরো একটা কি মধ্যকের অঙ্ক 9 3 7 15 12 13 12 এর মধ্যক নির্ণয় করো আগেরটা আমরা জোরের সূত্রটা করছিলাম জোর ঠিক আছে কি জোর কেন দিছিলাম সেখানে 6টা উপাত্ত ছিল আর এখন আমরা একটু খেয়াল করি এখানে উপাত্ত কয়টা আছে 1 2 3 4 5 6 7 তাহলে এখানে উপাত্ত আছে কয়টা 7টা কারণ আগেরটা ছিল জোড় সংখ্যা এখন কি সংখ্যা এখন হলো বিজোড় সংখ্যা তাহলে বিজোড়েরটা কিভাবে করি একটু খেয়াল করি ওই নিয়ম ওই একটাই আগেরটাই আমরা আগে কি করবো এই উপাত্ত গুলারে মানের ঊর্ধ্বক্রমে সাজাই লিখবো মানে ছোট থেকে বড় কি সাজামো ঠিক আছে কি তাহলে আমরা মানের ঊর্ধ্বক্রমে কি সাজাইছি মানের ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড় এই যে এখানে ছোট থেকে বড় আমরা কি করছি সাজাইছি সাজানোর পরে একটু খেয়াল করে এখানে কি আছে লেখা কি আছে এখানে আছে কিন্তু 7টা লিখবো আমরা এখানে n সমান সমান কত 7 যাহা কি সংখ্যা বিজোড় যাহা বিজোড় সংখ্যা n সমান সমান 7 যাহা কি সংখ্যা বিজোড় সংখ্যা এখন এই বিজোড় সংখ্যা যেহেতু সেহেতু সূত্রটা আমাদের কি করবো বিজোড়ের সূত্র করবো বিজোড়ের সূত্র করবো ঠিক আছে কি বিজোড়ের সূত্র কি লেখন রাখবো আমরা জানি মাইনাস হবো কে মধ্যক সমান সমান বিজোড়ের সূত্র এই যে n প্লাস 1/2 আর 5 দিয়ে লিখে দিবা তম পদের মান কি লিখে দিব তম পদের মান ঠিক আছে কি এত তম পদের মান এটা কিন্তু লেখন নাও কিন্তু সূত্র মানে না লেখলে কিন্তু তোমার অঙ্ক ভুল বুঝছো না বোঝা নাই
এরপরে এন এর মান কত বের করেছি জানি আমরা? 7। তাহলে 7 যোগ তার সাথে কত আছে? 1 আছে, নিচে কত? 2। সমপদের মান এটা কিন্তু লেখন লাগবই। কথা কি বুঝছা? এরপর 7 এর সাথে 1 যোগ করলে কত হয়? 8। নিচে কত? 2 সমপদের মান। তারপরে আমরা যদি ভাগ করি, ভাগ করলে কত হয়? 4 সমপদের মান। অনেকে এই 4 উত্তর দেয়, বুঝছো কি? এই 4 কিন্তু কি দেয়? উত্তর। কিন্তু 4 কিন্তু উত্তর না। এখানে বলছে কি 4 তম পদের মান। আচ্ছা, 4 তম পদের মান কোনটা বের হইছে? 4 তম পদের মান এই যে আমরা যে মানের ঊর্ধ্বক্রমে সাজাই, এখানে খুঁজবো 4 তম পদের মান কোনটা, একটু খেয়াল করবা মনোযোগ দিয়া। এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা কি চতুর্থ। তার মানে এটা হইলো কি 4 তম পদের মান 12। তাহলে আমাদের 12ই কি উত্তর। তাহলে এই যে মধ্যক আমরা কত পাই? 4 তম পদের মান পাইছি কত? 12। এখন একটু খেয়াল করি, তাহলে মধ্যকের মানে এই বইয়ে 3টা আইটেমের অঙ্ক আছে 9, 10 এর বইয়ে। একটা হলো জোর, আর হলো কি বিজোর, আর একটা হলো সারণী দিয়ে থাকবো মধ্য সারণী। ওই যে কালকে যারা করাইলাম সারণী দিয়ে থাকবো, সারণী দিয়ে। তাহলে জোর আর বিজোর এই দুই নিয়মই, এই দুই নিয়মের বাইরে নাই। কথা বুঝছা? এখন আমাদের আরেকটা মধ্য করতে হবে, সেটা হলো সারণী। সারণী দিয়ে করলেই মোটামুটি ক্লিয়ার।